৩৬ জুলাই ২০২৪, ১.৫ দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন, যা ইতিহাসে জায়গা করে নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান নামে। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যুত্থানের মূল শক্তি কারা? সাধারণ ছাত্র জনতা নাকি আড়ালে থাকা রাজনৈতিক দলগুলো? স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা সেই দিন অভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠেন। পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার ছবি ভাইরাল হয়। বিবিসিকে তিনি বলেন, আমার পাশে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দেখিনি, সবাই সাধারণ শিক্ষার্থী ও জনগণ হিসেবে লড়াই করছিল। এখন যদি কোনো দল এসে বলে আমরা মাস্টার মাইন্ড, সেটা আমার কাছে হাস্যকর। অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামী খোলাখুলিভাবে দাবি তোলে তারা আন্দোলনের অংশ ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মাঠে ছিলাম, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছি, তবে সরাসরি সমর্থন দিলে ছাত্ররা হয়তো গ্রহণ করত না। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও এক ধাপ এগিয়ে স্বীকার করেন, আমরা ইচ্ছে করেই দলীয় পরিচয় আড়ালে রেখেছি, আন্দোলনকে সার্বজনীন রূপ দিতে এটাই ছিল কৌশল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটিকে টেনে নিয়ে গেছে। সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন, এই আন্দোলনের পেছনে ছিল ক্ষোভের আগুন। শিক্ষার্থীদের ওপর হামলা, কোটা আন্দোলনের দমন নীতি, পরপর বিতর্কিত নির্বাচন এবং বিরোধী দলের ওপর দমনপীড়ন সবকিছু মিলে জন অসন্তোষ চরমে পৌঁছায়। তবে প্রশ্ন হলো, আন্দোলন কি পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক মুভ? বিশ্লেষকরা বলছেন, সত্য দুই দিকেই লুকিয়ে আছে। লেখক মহিউদ্দিন আহমদ মনে করেন, আন্দোলন সফল হওয়ার পর রাজনৈতিক দলগুলো কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়েছে, ব্যর্থ হলে কেউ এগিয়ে আসতো না। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন, কৃতিত্বের এই লড়াই ক্ষমতার রাজনীতিতে অবস্থান মজবুত করার কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজার মতে, তরুণদের নিজেদের দলে টানতেই রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করছে। তবে এটি একটি প্রচলিত বাস্তবতা যে সাফল্যের ক্ষেত্রে কৃতিত্ব যেভাবে দাবি করা হয়, ব্যর্থতার দায়ভারের ক্ষেত্রে তেমনটা কাজ করে না। অবশেষে এই বাস্তবতাই সামনে আসে, জুলাই অভ্যুত্থান ছিল সাধারণ শিক্ষার্থী ও জনতার লড়াই, যা রাজনৈতিক দলগুলো সুযোগ বুঝে নিজেদের ঝুলিতে ভরার চেষ্টা করছে। অভ্যুত্থানের মহানায়ক হিসেবে ইতিহাসের পাতায় কার নাম লেখা হবে, সেটি এখন দেখার বিষয়। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।